ভারতীয় সঙ্গীতের আকাশ যদি নক্ষত্রপুঞ্জ হয়, তবে আশা ভোসলে সেই উজ্জ্বলতম ধ্রুবতারা, যা গত 8 দশক ধরে নিজের দ্যুতিতে সমুদ্র হিমাচলকে মুগ্ধ করে রেখেছে। লতা মঙ্গেশকরের ধ্রুপদী গাম্ভীর্যের সমান্তরালে আশা তৈরি করেছিলেন এক নিজস্ব ঘরানা, যেখানে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য ও আধুনিকতার এক অদ্ভুত মেলনবন্ধন লক্ষ্য করা যায়। 1933 সালে মহারাষ্ট্রের এক সঙ্গীত পরিবারে জন্ম আশার। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব। বাবার অকাল প্রয়াণের পর মাত্র 10 বছর বয়স থেকেই দিদি লতা মঙ্গেশকরের হাত ধরে পরিবারের হাল ধরতে পেশাদার সঙ্গীত জগতে পা রাখেন তিনি। দিদির বিপুল খ্যাতির আড়ালে নিজের জায়গা তৈরি করাটাই ছিল তার জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। 1948 সালে চুনরিয়া ছবিতে প্রথম হিন্দি গান গাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ও পিয়া নায়ার, খৈয়াম কিংবা শচীন দেব বর্মনের সুরে তৈরি একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন। বাদ পড়েনি নতুন প্রজন্মের সুরকারও। নাদিম, শ্রাবণ, যতীন, ললিত, আর রহমানের সুরে আশার গানগুলো বলিউডের নিউ জেনারেশনকেও বুঁদ করে রেখেছিল। রাহুল দেব বর্মনের সঙ্গে আশা ভোসলের জুটি ভারতীয় সঙ্গীতে এক নতুন যুগের সূচনা করেছিল। ক্যাবারে থেকে পপ, জ্যাজ থেকে ব্লুজ, সব মাধ্যমেই তার কণ্ঠ ছিল অপ্রতিদ্বন্দ্বী। দাম মারো দাম বা পিয়া তো আপ তো আজার মতো গানে যেমন তিনি শ্রোতাদের নাচিয়েছেন, তেমনি আবার উমরাও জান ছবিতে তার গজল বুঝিয়ে দিয়েছে ধ্রুপদী সঙ্গীতে তার দখল কতটা গভীর। তবে শুধু গান নয়, চর্চিত তার ব্যক্তিগত জীবনও, বিশেষ করে রাহুল দেব বর্মনের সঙ্গে তার প্রেম বিয়ে। নিন্দুকরা বলতো আরডির প্রেমই তাকে ক্যারিয়ার গড়তে সাহায্য করেছিল। তবে এই ধরনের গুঞ্জনকে আশা ফুৎকারে উড়িয়েছেন তার কালজয়ী পারফরমেন্সের মাধ্যমে। আশা ভোসলের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায় তার প্রথম বিবাহ। মাত্র 16 বছর বয়সে তিনি পরিবারের অমতে গিয়ে লতা মঙ্গেশকরের সেক্রেটারি 31 বছর বয়সী গণপত রাও ভোসলেকে বিয়ে করেন। এই সিদ্ধান্ত নিয়ে পরিবারের সঙ্গে তার সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেই দাম্পত্য সুখের হয়নি। 2 সন্তান সহ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর ঘর ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়েছিল চরম লাঞ্ছনা সহ্য করে। সেই কঠিন সময়ে গানই ছিল তার একমাত্র আশ্রয় এবং 3 সন্তানকে মানুষ করার হাতিয়ার। দীর্ঘ বিরতির পর আশার জীবনে বসন্ত হয়ে আসেন সুরের জাদুকর রাহুল দেব বর্মন। বয়সে আশার চেয়ে 6 বছরের ছোট রাহুল ছিলেন তার গানের গুণমুগ্ধ। 1980 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুরের এই জুটি ভারতীয় সঙ্গীতকে আধুনিকতার নতুন দিশা দেখিয়েছিল। কিন্তু 1994 সালে আরডি বর্মনের অকাল প্রয়াণ আশাকে ফের একা করে দেয়। স্বামীর মৃত্যুর পর গানকেই ফের নিজের বেঁচে থাকার রসদ বানিয়ে নেন তিনি। কিন্তু নিয়তির লেখার কাছে বারবার হার মানতে হয় আশাকে। তার জীবন কেবল সাফল্যের আলোয় ভরা নয়, তাতে বারবার হানা দিয়েছে প্রিয়জন হারানোর শোক। 2012 সালে তার একমাত্র কন্যা বর্ষা ভোসলে আত্মহত্যা করেন। এরপর 2015 সালে তার বড় ছেলে হেমন্ত ভোসলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। একের পর এক এমন ব্যক্তিগত শোক সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি। মঞ্চে উঠেছেন, দর্শকদের গান শুনিয়েছেন এবং নিজের পেশাদারিত্ব বজায় রেখেছেন। বাঙালি শ্রোতাদের কাছে আশা ভোসলে এক আলাদা আবেগের নাম। বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। সুধীন দাশগুপ্ত থেকে নচিকেতা ঘোষ, তাবর বাঙালি সুরকারদের পছন্দের তালিকায় তিনি ছিলেন শীর্ষে। মন মেতেছে মনময়ূরী বা আকাশ প্রদীপ জলে আজও প্রত্যেক বাঙালির মনের মণিকোঠায় অমলিন হয়ে আছে। আরডি বর্মনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক বাংলা আধুনিক গানে ঝড় তোলেন আশা। এনে দে রেশমি চুড়ি, একটা দেশলাই কাঠি জ্বালাও আজও দুর্গাপূজার প্যান্ডেলে আবহ বদলে দেয়। একের পর এক বাংলা ছবিতেও আশার গান মন জয় করে অনুরাগীদের। সঙ্গীতে তার এই বিশাল অবদানের জন্য 2008 সালে ভারত সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করে। এর আগে 2000 সালে তিনি পান দাদা সাহেব ফালকে পুরস্কার। এছাড়াও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পীদের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গানের বাইরে আশার অন্যতম প্যাশন হলো রান্না। তিনি নিজেই স্বীকার করেছেন, গান না গাইলে তিনি রাঁধুনি হতেন। এই ভালোবাসা থেকেই তিনি দুবাই ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন শহরে আশাস নামে একটি সফল রেস্তোরাঁ
চেইন গড়ে তুলেছেন। সেখানে অনেক সময় তিনি নিজেই রান্নার তদারকি করেন। 90 পেরিয়েও তার কণ্ঠের সতেজতা এবং সঙ্গীতে তার নিবেদন নতুন প্রজন্মের শিল্পীদের কাছে এক বড় অনুপ্রেরণা। সুরের আকাশে তিনি সেই চিরযৌবনা কণ্ঠস্বর, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হবে।